আর হলো যথার্থ হলো, কোনো ব্যাঘাত হলো। ভালো করে লক্ষ্য করবেন, সাধুগণ কামকে কিভাবে বশীভূত করেন। এই যে কুম্ভর মেলার মধ্যে নাগা সন্ন্যাসীরা দেখেছেন, নাগা সন্ন্যাসীগণ কিভাবে সাধনা করছেন, রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য পরিত্যাগ। বলে আজকে থেকে আমি আপনার সন্তান, আপনি তো আমার মতো সন্তান চান, তো আজকে থেকে আমি আপনার সন্তান, আপনি আমার মা, আপনার মনোবাসনা পূর্ণ হলো, আমার সাধন পথ কোনো ব্যাঘাত বাধা হলো। সাধু থাকে চেতন ঘরে, লালন সাহেজের একটি গান আছে, করিমানা কাম ছাড়ে না মদনে মদনে প্রেম রসিকা হব কে মনে। হরি বল হরি বল হরি। এই সংসারে থেকেও আমরা ব্রহ্মচর্য পালন করতে পারি। ব্রহ্মচর্য পালন না হলে সাধন হয় না কোনো কালে। শাস্ত্রের মধ্যে আছে আপনি সংসারে থেকেও কিভাবে ব্রহ্মচর্য রক্ষা করবেন, ব্রহ্মচর্য পালন করবেন। শাস্ত্র পড়ে দেখবেন, গুরুদেবের কাছে এই উপদেশগুলো আপনার শ্রবণ করে নেবেন একান্তে, তবেই আপনার সংসার বিদ্যার সংসার হবে, তবে আপনার সংসার বৃন্দাবনে রূপান্তরিত হবে। সংসারে থেকেও আপনার ভগবানকে লাভ করতে পারবেন। হরিবল হরিবল। এই জন্য লালন সেজে গাইলেন, করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে, প্রেম রসিকা হব কেমন। জয় জয় রাধা গোবিন্দ প্রীতে ভক্তমত হরি হরি, জয় জয় পার্থ সারথী প্রীতে হরি হরি। এই দেহেতে মদন রাজা করে কাছারি, করা দায় করে লয়ে দেই হুজুরি। এই দেহেতে মদন রাজা করে কাছারি, করা দায় করে লয়ে দেই হুজুরি। মদন তো দুষ্ট ভারী, তারে দাও তহসিল ঝারি। মদন তো দুষ্ট ভারী, তারে দাও তহসিল ঝারি। করে সে মুন্সিগিরি, করে সে মুন্সিগিরি। গোপনে গোপনে প্রেম রসিকা হব কেমনে, প্রেম রসিকা হব কেমনে। ত্রয়োদশ ত্রয়োদশ চোর দিয়ে চোর ধরা ধরিয়ে কি কারখানা, আমি তাই জিজ্ঞাসিলে তুমি বলো না। চোর দিয়ে চোর ধরা ধরি একই কারখানা, আমি তাই জিজ্ঞাসিলে তুমি বলো না। সাধু তাকে চেতন ঘরে, চোরে সব পালাই ডারে।
ঘরের দরজা খোলা রেখে যদি আপনি গভীর নিদ্রাচ্ছন্ন থাকেন, ঘরের একটাও জিনিস রাখবে না, সব চুরি করে নিয়ে যাবে। এই দেহঘরের মধ্যে 9টি দরজা আছে। সমস্ত দরজার মধ্যে পাহারাদার লাগাতে হবে। সর্বদ্বারানি সংযম্য মনোহৃদে নিরধ্যাচ মূর্ধন ধ্যাত্মন প্রাণম আস্থিত যোগ ধারণ। সর্বেন্দ্রিয় দ্বার সংযত করে মনকে কুটস্থ দ্বিদল পদ্মে নিয়ে আসতে হবে। যেখানে আমার আয়ুষ্টি মায়েরা সিঁদুরের ফোঁটা দিয়েছেন, এখন অনেকে সিঁদুরের ফোঁটা দিতে লজ্জাবোধ করেন, শীতিতে সিঁদুর দিতে লজ্জাবোধ করেন, ঠিক কিনা? আপনারা না, অনেক মায়েরা, অনেকে টিপ দিয়ে সেরে দেন। শীতিতে সিঁদুর দিবেন লম্বা করে, যেন আপনার স্বামীর আয়ু লম্বা হয়ে যায়। ও মায়েরা, লম্বা করে শীতিতে সিঁদুর দিবেন, স্বামীর আয়ু লম্বা হয়ে যায়। 5 জায়গায় সিঁদুর দিতে হয়। শীতিতে ব্রুজগোলের মাঝখানে, কণ্ঠে, তারপর শঙ্খে, শাড়ির কোনায়, আঁচলের কোনায়, ঠিক না? এই 5টি জায়গায় সিঁদুর প্রদান করবেন, স্বামীর মঙ্গল হবে, সংসারের মঙ্গল হবে। এই কুটস্থ দ্বিদল পদ্মের মধ্যে, যাকে আজ্ঞাচক্র বলা হয়, এই দেহের মধ্যে 6টি চক্র আছে। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহুত পদ্ম, বিশুদ্ধ চক্র, তারপর আজ্ঞাচক্র। প্রথম 3 ভূমিতে মন থাকে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর। এই 3 ভূমিতে যখন মন থাকে, তখন ভগবানের কথা বড়ই বিরক্তি লাগবে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ বড়ই বিরক্তি লাগবে। আর মন যখন অনাহুত পদ্মে, হৃদয় পদ্মের মধ্যে আসবে, এই জায়গায় যখন মন আসে, একটু একটু ঈশ্বরীয় জ্যোতির দর্শন হয়। আর মন যখন বিশুদ্ধ চক্রে আসে, কণ্ঠের মধ্যে আসে, তখন ভগবানের কথা বলতে আর ভগবানের কথা শ্রবণ করতে বড় ইচ্ছে জাগে। সাধুগুরু বৈষ্ণবের চরণ তুলে দর্শন করার বড় ইচ্ছে জাগে। এই জন্য ভক্তবৃন্দরা সমস্ত কাজকে তুচ্ছ করে ফেলে রেখে আজকে এই মহান জঙ্গম তীর্থে আপনার উপস্থিত হয়েছেন, একটু ভগবানের কথা শ্রবণ করার জন্য, একটু কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। সবাই কিন্তু ভগবানের কথা শ্রবণ করতে পারে না। চতুর্বিধা ভজন্তে মাং জন সুকৃতি নহর্জন আর্ত জিজ্ঞা সুরার ধরতে জ্ঞানী। এই 4 প্রকার সুকৃতিশালী ভক্ত শ্রবণ করার সে ভাগ্য থাকে। আর 4 প্রকার মানুষের ভাগ্য থাকে না। কোন 4 প্রকার? নমঙ্গস্কৃতি নমূঢ় প্রবদ্ধন্তে নরধম মায়া উপরিত জ্ঞান আসুরিং ভবমশ্রিত। এই 4 প্রকার মানুষ গীতা শুনে না, হরি কথা শুনে না, গীতা বাসরে যায় না। গীতাই ভগবান বলে দিয়েছে নমং দুষ্কৃতি নমূঢ়, যারা মূঢ়, যারা অজ্ঞানী, প্রপদ্যন্তে নরাধম, যারা নরাধম। ভগবান বলছেন তারা আমাকে ডাকবে না, তারা আমাকে মানবে না। মায়া অপরিতক জ্ঞান, ভেতরে জ্ঞান আছে কিন্তু মায়া দ্বারা যাদের আবৃত, তারাও আমাকে ডাকবে না। আর 4 নম্বর কারা ডাকবে না? আসুরিং ভাবমশ্রিত, দেখতে মানুষের মতো কিন্তু আচার আচরণ পশুর মতো। শুধু হাত পা থাকলে হয় না মানুষ, অনুরাগ নাই যার অন্তরে। ওরে মন পরীক্ষার মন্দিরে, হাত পা নিয়ে মানুষের মতো চেহারা নিয়ে জন্মগ্রহণ করেছি বলে আমাদেরকে মানুষ বলা যাবে না। যদি ভগবানের প্রতি অনুরাগ না থাকে, ভগবানের প্রতি ভক্তি না থাকে, কেবল চেহারাই মানুষ হয়েছে, কিন্তু এখনো প্রকৃত মানুষ হতে পারে। হরিবল হরিবল হরিবল। নিবেদন আপনাদের কাছে, এই কণ্ঠের মধ্যে যখন মন আসে, উঠে, তখন ঈশ্বরীয় কথা, কৃষ্ণ কথা বলতে এবং শ্রবণ করতে বড় ইচ্ছে জাগে। আর মন যখন এই জায়গায় আসে
আজ্ঞাচক্রের মধ্যে আসে, তখন সচ্চিদানন্দ রূপ দর্শন করে সাধকগণ বড়ই আনন্দ পায়। এই জায়গায় যখন মানুষ আর মন যখন সপ্তম ভূমিতে আসে, তখন মনের মধ্যে আর কোনো অহংকার থাকে না, তখন সমাধিস্থ প্রাপ্ত হয়। এগুলো সাধন পথের কথা, সব জায়গায় বলা যায় না বাবা। এজন্য একটু পাহারাদার লাগাতে হবে। এই দেহের মধ্যে 9টি দরজা আছে, তন্মধ্যে প্রধান দরজা হচ্ছে উপস্থ। উপস্থ সংযত করতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে। সাধু সবসময় চেতন করে বিরাজ করে। সাধু তাকে চেতন ঘরে, ছোরে সব পালাই ডরে। কি সুন্দর কথা বলেছেন, সাধু তাকে চেতন ঘরে, ছোরে সব পালাই ডরে। সাধু তাকে চেতন ঘরে, চোরে সব পালাই ডরে। নইলে চোর লয়ে যাই রে, নইলে চোর লয়ে যাই রে। কোনখানে কোনখানে রসিকা হব কেমন, প্রেম রসিকা হব কেমন। অধীনে লালন বিনয় করে শিরচ্ছয়ের পায়। স্বামী মরিলেন নিশ জানাব কোথা। তুমি মোর প্রাণপতি, কি দিয়ে রাখব রতি। তুমি মোর প্রাণপতি, কি দিয়ে রাখব রতি। কেমন হব সতী, কেমন হব সতী চরণে চরণে। প্রেম রসিকা হব কেমনে, প্রেম রসিকা হব কেমনে। প্রেম রসিকা হব কেমনে, প্রেম রসিকা হব কেমনে। চলুন ত্রয়োদশ অধ্যায় থেকে আমরা পাঠে মনোনিবেশ করছি। দ্বাদশতে পড়েনি, হরিবল হরি। দ্বাদশ অধ্যায় থেকে চলুন আমরা বেশ কিছু অধ্যায় পাঠ সমাপন করব। সময়ের জন্য আমাদেরকে 3:30টার মধ্যে শেষ করতে হবে। এরপর অন্যান্য অনুষ্ঠান আছে, নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। তাই চলুন আমরা দ্বাদশ অধ্যায় থেকে পুনরায় শ্রীমদ ভগবদ গীতায় মনোনিবেশ করি। হরি বল হরি বল। নারায়ণ হরি নাম ভজ, নারায়ণ হরি নাম ভজ, নারায়ণ হরি নাম। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তি গণমকম অর্জুনয় বাচ। অমেবং সততযুক্তায় ভক্তস্তং পরিপাসতে। এ চ পস্করমব্যক্তন্তে সংযোগবেত্তম। শ্রী ভগবান বাচ ময়া বিশ্বমনয়মম নিত্যোক্তবাসনে। শ্রদ্ধয়া পরপদস্তে মে উক্ততমমতা। यतस्करम निर्दिश्यमभक्तं परिभाषण। सर्वत्र गमचिन्तं च कुटस्थमचलन्ध्रम्। अवश्यं निर्बन्ध्रग्रामं सर्वत्र सावधानं। विप्रप्नवन्ति मामेव सर्वभूतिरदा। अमक्लेशोऽधिकतरस्य भक्ताशक्तिजनम्।
অব্যক্তয় গতির দুঃখং দেবদ্ধরপদে এতো সর্বাণি কর্মাণি ময় সংনস্য মৎপর অনন্য নেবে গুণমম ধ্যান্ত বাসু ওম তৎসৎ তেষামহং সমরধত্ত মৃত্যু সংসার সাগর ভবামি ন চিরাৎ পার্থময়া বিশেষ ময়া বেবনাদস্ময় বুদ্ধিং নিবেশ নিব শিষ্য সমে বতোর ধগ্ন অধ চিত্তং সমাধতং সংন সমাস্ত্র অভ্যাস গণতমবিচ্ছপ্তং ওম ধনঞ্জয় তৎসৎ অভ্যাসপ্য সমর্থ শ্রীমৎকর পরভব মদরথমপি কর্মাণি কুর্বং সিদ্ধি অথয়োদুপাসক্ত শিকর্তং মহাদেবমাস্য সর্বকর্ম ফলত্যাগং তত কুরে তন্ম শ্রোহি জনাভ্যাসজ্জনধনং বিশেষ ধনৎকর্ম ফলত্যাগস্তে গচ্ছন্তি অমধ্যস্থ সর্বভূতনং মৈত্রকরণে বচ নির্মম নিরহংকার সমদুঃখ শোক সন্তুষ্ট শতং यदि यतात्मदृढनिश्च मया अर्पितमनबुद्धिर्मद्भक्त यस्मन्नदि जत लोक लोकन्नदि जतसा हर्षमर्ष भयोदयोगर्मुक्त समप्रिय अनेक पक्ष शुचिर दक्षुदासन गतोद्भथ सर्वारंभ परित्यागी मद्भक्त समप्रिय यो नरिष्योति नादिष्टि न शोषोति न कांक्षति शुभाशुभ परित्यागे भक्तिमान्य समप्रिय समः शत्रु समित्रे च तथा मनोपमान्य शीतोष्ण सुखदुःखे समसंगमे तुल्यनिन्दस्तुतिर्मणि सन्तुष्टने अनेकात स्थिरमतिर्भक्तिमान् प्रेण एतो धर्ममृतमिदं यथोक्तं परिभाषत् श्रद्धधानमत्परमा भक्तस्ते ब्रह्मार्पणं ब्रह्म हवे ब्रह्मागण ब्रह्मणाहुतं ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्म श्रीकृष्णार्जुन संवादे भक्तिगणमकम द्वादशोऽध्याय ओम त्रयोदशोऽध्याय नारायण हरि नाम भज मन नारायण हरि नाम भज मन नारायण हरि नाम भज मन नारायण हरि नाम ओम श्री परमात्मने नमः अथ गीतार त्रयोदशोऽध्याय शत्रुघ्न विभागयोग नामकम् अर्जुन वाच अं प्रकृतिं परसंचैव शत्रं शत्रुघ्नमेव च एतद्वेदितुमिच्छामि ज्ञानं च केशव ओम तत्सत् श्री भगवान् वाच इदं शरीरं कुन्ते शत्रुमित्यभिधीयते एतत् ये वेत्ति तं प्राहुः शत्रुघ्नविदं शत्रुघ्नं च विमं विद्धि सर्वक्षेत्रेषु भारत शत्रुघ्नर्जनं यत्तज्जनमतं तत्शत्रं यच्चयद्दिगर्जय सचयत् प्रभावस्य तस्मै शृणु ऋषिभिर्बोधागितं छन्दभिर्विविधैर्विदं ब्रह्मशत्रुपदश्वतमद्भिर्विनिश्चितै महाभूतन्नं कर्मद्रं वक्तमच इन्द्राणि दश पञ्च पञ्चचन्द्रे गोचरम् अमिच्छदेश सुखं दुःखं सङ्घातस्य धनाद्रि अतक्षत्रं समासनं सविकरमर्दम् अमानित्यमदं वित्तहिंसखान्तिरजम् आचर्वचनं सजत्मेघ इन्द्रार्थे सुपरगमनं क्रमश जन्म मृत्यु जरा व्याधि दुःख दोषं असक्तिरनिसङ्गपुत्रदारग्रादिश नित्यं च समचित्तत्वमिष्टनिष्ठपवत्वश मयिच्चानन्नय गुणभद्रव्य विचारणे विवेक्तदेशे वेत्तं मरदरे अध्यात्मजन तत्त्वं तत्त्वजनशम् अतज्जनमिदवक्काग्जने धन्यता यत् प्रवक्ष्यमज्जतमृतमस अनादिमत्परं सत्तन्न सदच्यते सर्वतो पदपदं तत् सर्वतोक्षिषिणमकं सर्वतो श्रुतिमल्लोकस्माव्यतिष्ठति आम सर्वेन्द्र गुणभासं सर्वेन्द्र विवर्जितम् असक्तं सर्ववृक्षेव निर्गुणं गुणभद्रिच अम्बैरन्तस्य भूतनमचं च सुखत्व तद्विज्ञान दुरस्तं जने अविभक्तं च भूतेषु विभक्तिं शास्त्रं भूत भक्ति तज्जग्रशिष्टमश आम ज्योतिषमय तज्ज्योतिषमय ज्ञानं जं जनम हृदि सर्वस्य विष्ठितम् इति क्षत्रं तज्ज्ञानं जयसक्तं समाज मद्भक्त तद्विज्ञाय मद्भवबोध अं प्रकृतिं परसंचैव विद्यानादि भववि विकारांश गुणांश विद्धि पके संभव कार्यकरण पत्रित्ते खेतमकृतरुच्यते पुरुष सुख दुःखं भक्ति तेतरुच्यते आम पुरुष वक्रस्ते भंगमग्रगुणं
কারণম গুণ সংবৈশ্য সৎ অসংয জন্ম উপদ্রষ্টন মন্ত চ ভর্ত উত্তমশ পরমত ব্যক্তি চপ্পদ দেশ পুরুষ এবং ব্যক্তি পুরুষং পত্রিজগুণস সর্বথা বর্তমানপি ন স ভূয় বিজয়তে ওম ধ্যানাত্মনি বৈশ্বন্দিকে যত্নাত্মন অন্য সংখ্যানো গুণ কর্মে अन्नत्येव मजानन्त श्रुतने भवज तेऽपि जानते मृत्युं श्रुतिपरेण यावत् संजते किञ्चित् सत्त्वस्थवजङ्गं शत्रुक् शत्रु संयत् तद्विद्धि भारतर्ष समं सर्वेषु भूते तिष्ठन्तं परमस्तनं विनाशस्य विनाशनि अपश्यति ओम समं पश्यनि सर्वत्र समस्तमेस्त्रं न हीनस्तात्मनात्मनं तत्त्वातिपरं पकृत्यैव च कर्माणि क्रियमाणानि सर्वत्र यवशात्मनं कर्तं शोष्यति यदा भूतपितग्भवमेकस्तमनुष्यति तथैव च विस्तरं ब्रह्म सम्पद्यते ओम अनादित्य निर्गुणत्वत् परमात्मा शरीरस्थो विकन्ते न करोति न लिप्यते ओम यथा सर्वगतं शिक्ष्ण दाकाशमनोपलभ्यते सर्वत्र अवस्थिते तथात्मनोपलभ्यते यथा प्रकाशते कृष्णं लोकं रवि सत्रं सेदता कृष्णं प्रकाशयते भारत शत्रुक् शत्रुगुर्वम् अन्तरं ज्ञान चक्षुषा भूतवक्कृतिमक्षं च ये विदुर्यन्ति परम् ॐ ब्रह्मार्पणं ब्रह्म हविर् ब्रह्मगणो ब्रह्मणाहुतं ब्रह्म एव तन्गन्तव्यं ब्रह्म कर्म समाधिः श्रीकृष्णार्जुन संवाद शत्रुक् शत्रुक्ष विभागीय गणामकं त्रयोदश अध्याय চলে রে আমার মধুর বৃন্দাব যমুনারি কোলে কোলে কামালে জীবন চল যায় মধুর বৃন্দাব চলো রে আমার মধুর বৃন্দাব যমুনার কোলে কোলে কামালে চলো যায় মধুর বৃন্দাব যমুনারি কোলে কোলে যত তরলতা গোপিনীরা সবাই মিলে শোনেন কৃষ্ণ কথা যমুনারে কোলে কোলে যত তরলতা গোপিনীরা সবাই মিলে শোনেন কৃষ্ণ কথা চলে আমার মন মধুর বৃন্দাব যমুনারি কোলে কোলে কামালে জীবন চল যায় মধুর বৃন্দাব চলো রে আমার মধুর বৃন্দাব যমুনার কোলে কামালে চলো যায় ওম শ্রী পরমাত্মনে নমঃ অথ গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগে নামকম শ্রী ভগবান বাচম পরম ভূয় প্রবক্ষ্যম জননং জনমোত্তম यच्चत्तमुनयः सर्वे परम सिद्धिमितो गता हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे ओम जानोपाश्रित मम सधर्ममवद सर्गोऽपि न भजन्ते प्रणयन व्यथन्ति च मम योनिर्माद् ब्रह्मा तस्मिन् गर्भं ददाम्यहं सम्भव सर्वभूतानां ततो भवति भारत अम सर्व योनिषु कुन्ते मूर्ते सम्भवन्ति तसां ब्रह्ममात् मुनिरां बीजप्रदप्रीत अम सप्तं रजस्तमेति गुणोपकृते सम्भव निबोधनन्ति महमहो देहि देहि नमः तत्र सप्तं निर्मलत्वा प्रकाशकमनामिं सुखे सङ्गेन वदनाति जनसङ्गेन जनक अमरझोरगत्मकं विद्धि तृष्णसङ्गसम्भवम् तन्निवदनाति कुन्ते कर्मसङ्गनदेनं तमस्तु जनजं विद्धि महनं सर्वदेन प्रमद आलस्य निद्रा विस्तन्निवदनाति भारत आम सत्तं सुखे संजयति रजो कर्मणि भारत ज्ञानोवृत्त तु प्रमदे संजयति आम रजस्तमस्य विभय सत्तं भवति भारत रजो सत्तं तमस्य तमसत्तं रजस्तथा सर्वद्वारेषु देशमिन् प्रकाशो जायते ज्ञानं यदा तदा विद्यात् विवृद्धं तत्र आमलोभोपवृत्तिरारम्भो कर्मणामसमस्पृहा रजस्यतने जयन्ति विवृद्धे भरतर्ष अम प्रकाशो वृदिश्य प्रमादोमेव च
तमश्यदन जानते विवृद्धे कुरुनंदन यदा सत्य प्रवृद्धे तुम यान्ति देवृत् तदुत्तम विदां लोकन् रजर्षि प्रलिंगत्व कर्म संगी सुजयते तथा पुरुनि नस्तम सुमनिषु जय आम कर्मण सुकृत साहो सत्यकं निर्मलं फलं रजोशस्तु बलं दुःखमज्जनं तमफलं सत्त्वत् संजते जनं रजसो लोभे वच प्रमादो तमसो अज्जन वच ओमरुधं गच्छन्ति सत्त्वस्व मध्ये तिष्ठन्ति राजसा जगन्नगुण वृत्तिस्त्वधो गच्छन्ति तामसा अमरन्नं गुणेभ्यो कर्तं यदा द्रष्टुं नश्यति गुणेभ्यश्च परं वेत्ति मध्वमधि गच्छति गुणे तान्तित्तत्रिन्दे देशद्वन् जन्म मृत्यु जरा दुःख व्यक्तमृतमसु अर्जुन वाच ओम करिलेंगे स्त्रीन गुणान तान्तित भवति प्रभु किमाचर कथं च स्त्री गुणानतिवर्तते श्री भगवान वाच प्रकाशञ्च प्रवृत्तिञ्च मोहमेव च पाण्डव न दिष्टि संप्रवृत्ते न निवृत्तने कांचन उदासीन वदासीन गुणनिवेचन गुण वर्तते तमंगेते वदष्टांगति समादुःख सुखांश समलष्ट स्मकांचन तुल्य प्रिय प्रिय धीरस्तुल्य आत्मशास्त्रे अपमान अपमाने स्तुल्य स्तुल्य मित्र बक्ष सर्वारंभ परित्याग गुणादि सच मांच विचारण भक्ति योगन सेवते सागुणान समदित्तन ब्रह्म भूयाय ब्रह्मण ही प्रतिष्ठाम अमृतेश्वेश शाश्वत धर्मस्य सुखस्य कांक्षी श्री कृष्ण ओम ब्रह्मार्पणं ब्रह्म हविर ब्रह्मगुण ब्रह्मणाहुत ब्रह्मैवतनगन्तव्यं ब्रह्म कर्म समाधिना श्रीकृष्ण रजन संगमाद गुणत्रय विभाग योगन चतुर्दशोऽध्याय आम्यदस्कदोङ परिभ्रष्ट मात्रहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्वो तत्प्रसादाद् जनार्दन जय गीता जय अमृत है हरि नाम जगत में अमृत है हरि नाम जगत में अरिचे छोड़ विष पीना क्या हरि नाम नहीं तो जीना क्या। এটা একটা অনুরোধের গান, পরাণ কৃষ্ণ কর্মকারের অনুরোধের একটি গান। অদ্বৈতমৃত বর্ষিণী ভগবতী অষ্টাদশাধ্যায়িনীম অম্বত্বমনুসন্দদামি ভগবদ্গীতে ভবদ্বেষিণী। ভগবান কি অমৃত প্রদান করেছেন। এই জগৎ সংসারে যত প্রকারের অমৃত আছে সবচাইতে শ্রেষ্ঠ অমৃত হচ্ছে কৃষ্ণ কথামৃত, গীতা কথামৃত। আপনারা বিশ্বাস করেন তো? এমনকি দেবদেবতারা সমুদ্র মন্থনের সময় যে অমৃত লাভ করেছিল এর চাইতে শ্রেষ্ঠ অমৃত হচ্ছে কৃষ্ণ কথামৃত, ঠিক কিনা? রাজা পরীক্ষিত যখন শুকদেব গোস্বামীর শ্রীমুখে ৬০,০০০ মুনি ঋষির সামনে গঙ্গার পারে গিয়ে ভাগবতামৃত শ্রবণ করতে গিয়েছিলেন, কৃষ্ণ কথা শ্রবণ করতে গিয়েছিলেন, তখন সেখানে দেবদেবতারাও ছুটে এসেছিলেন। শুকদেব বাবাজিকে বললেন, আমরা একটু কৃষ্ণ কথা শ্রবণ করার প্রয়াস করতে পারি, তবে তার বিনিময়ে আমরা রাজা পরীক্ষিতকে 2 ফোঁটা আমাদের অমৃত খাওয়াই দেব। রাজা পরীক্ষিত 7 দিনের মধ্যে মারা যাওয়ার কথা, মুনিপুত্র থেকে অভিশাপগ্রস্ত হয়েছিলেন। এগুলো অনেক কথা। তো রাজা পরীক্ষিত আর মরবে না, কিন্তু তার বিনিময়ে আমরা একটু কৃষ্ণ কথা, হরি কথা, গীতার কথা সাধন করতে চাই। শুকদেব গোস্বামী, শুকদেব ব্রহ্মচারীজি ডাকলেন, পরীক্ষিত এদিকে আসো, তুমি কি চাও? তুমি দেবদেবতাদের অমৃত চাও নাকি ভাগবত অমৃত, কৃষ্ণ কথামৃত চাও? কোন অমৃত তুমি গ্রহণ করতে চাও?
রাজা পরীক্ষিত হাত জোর করে গুরুদেবের কাছে বললেন, গুরুদেব, দেবদেবতাদের অমৃত খেয়ে আমি অমরত্ব পাবো ঠিক আছে, কিন্তু আমার ভেতর অহংকার আসে, হরি বল। যে অহংকারের কারণে ভগবানের চরণ থেকে আমি অনেক অনেক দূরে সরে যাব। ওই অমৃত আমার দরকার নেই, যেই অমৃত গ্রহণ করলে আমি ভগবানের পরম পদ পাবো, সেই অমৃত আমার দরকার। কৃষ্ণ কথামৃত, গীতা কথামৃত, ভাগবত কথামৃত। হরি বল, হরি বল, হরি। এই যে শ্রবণের মাধ্যমে যে ভগবানকে লাভ করা যায়, তার উৎকৃষ্ট প্রমাণ হরি বল। রাজা পরীক্ষিত। এই জন্য বলছেন শ্রবণম মঙ্গলম। আপনারা যে এত কষ্ট করে এসে গীতা শ্রবণ করছেন, ভগবানের কথা পুণ্যের খাতায় আপনাদের নাম লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। কারণ ভগবানের কাছে দুইটি ফাইল আছে সবার জন্য, একটা পাপের ফাইল আর একটা পুণ্যের ফাইল। গীতাবাসরে এসে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি দ্বারা যারা দর্শন করছেন, যারা গীতার কথা শ্রবণ করছেন, আজকে আপনাদের নাম ভগবানের পুণ্যের খাতায় লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। এই জন্য গীতাবাসর আসবেন, একটু মন স্থির করে গীতা শ্রবণ করবেন। শ্রবণের মাধ্যমে ভগবানকে লাভ করা যায়। এদিকে সুখদেব গোস্বামী কৃষ্ণ কথা বলে যাচ্ছেন, আর রাজা পরীক্ষিত চোখ বন্ধ করে সমস্ত ভগবানকে লীলা, ভগবানের লীলা দর্শন করছেন সিনেমার পর্দার। সুখদেব গোস্বামী যা বলছেন রাজা পরীক্ষিত তা দর্শন করছেন। তাহলে শ্রবণের মাধ্যমে যে ঈশ্বর দর্শন হয়, ভগবানের দর্শন হয়, তার উৎকৃষ্ট প্রমাণ। এই জগৎ সংসারে সবচাইতে অমৃত হচ্ছে নামামৃত। তার চাইতে অমৃত এই জগৎ সংসার আর নাই। ভক্তের প্রকৃত আহার হচ্ছে এই গীতার প্রসাদ। মশ্চিত্ত মদগত প্রণা, গীতার দশম অধ্যায়ের 9 নম্বর শ্লোকের মধ্যে আছে ভক্তদের প্রকৃত আহার কি। মশ্চিত্ত মদগত প্রণবোধন্ত পরস্পরম কথন্তস্মং নিত্যং তুষ্যন্তি চরমন্তি চ। হরি বল, হরি বল, হরি বল। মশ্চিত্ত মদগত প্রাণা, যাদের চিত্ত মন আমাগত, যারা পরস্পরের সাথে মিলিত হয় আমার গুণ কীর্তন করেন, সেই ভক্তরা অত্যন্ত আনন্দ লাভ করেন। তুষ্যন্তি চ রমন্তি চ, তার রমণের সুখ অনুভব করেন, পরিতুষ্ট হন। আপনারা গীতার কথা শুনে আনন্দ পাচ্ছেন নাকি দুঃখ পাচ্ছেন? একটু জোরে বলবেন, 2 হাত তুলে বলুন। বাহ বাবা, আনন্দ পাচ্ছেন তো? হরিবল, হরিবল। আপনারা প্রকৃত ভক্ত। প্রকৃত ভক্তরাই এই কৃষ্ণ কথামৃত শ্রবণ করে আনন্দ লাভ করেন। এটা গীতায় ভগবান বলেছে, তুষ্যন্তি চ রমন্তি চ। অমৃত হে हरि नाम जगत में, अरिछे छोड़ विषे विष पीना क्या, हरि नाम नहीं तो जीना, हरि नाम नहीं तो जीना। সে অমৃত রূপ হরির নাম না করে আমরা সংসারে বিষয় বিষ পান করছি, ঠিক না বেঠিক? একটু 5 মিনিট ভগবানকে ডাকার সময় আমাদের হয় না। চায়ের দোকানে বসলে ঘন্টার পর ঘন্টা আড্ডাতে সময় চলে যেতে পারে, কিন্তু আসনে বসে 5 মিনিট ভগবানকে ডাকার সময় নেই। সময় কোথায় যে ভগবানকে ডাকবো? সময় কোথায় গীতা পাঠ করব? দেখুন, সব কিছু করার সময় আছে, একটু ভগবানকে ডাকার সময় আমাদের না। ঠিক না বেঠিক? যে কটা দিন বেঁচে আছো রে মন, হরি নাম নিতে যেন ভুলো না, কৃষ্ণ নাম নিতে যেন ভুলো না। কখন কাকে চলে যেতে হয় আমরা জানি না। এই দুনিয়ায় রাস্তাঘাটে কত মানুষ দিনে রাতে করছে জানা গোনা, কার গাড়ি কখন বন্ধ হবে রে কেউ তো জানি না, কেউ তো জানে না। ও মায়েরা, এই জীবন গাড়ি সংসারে চলছে, কখন যে কার গাড়ি বন্ধ হয়ে যাবে আমরা কেউ
জানি না। তাই যে কটা দিন সময় আছে অবহেলায় কাটিয়ে না দিই আমরা ভগবানের চরণে, গুরু গোবিন্দের চরণে মনটা রাখার চেষ্টা করব। যে উদ্দেশ্য নিয়ে আমরা পৃথিবীতে এসেছি, যে লক্ষ্য নিয়ে আমরা পৃথিবীতে এসেছি, এখানে এসে আমরা লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়েছি। কেন? লক্ষ্য বাসনা, লক্ষ্য শূন্য। লক্ষ লক্ষ বাসনার স্রোতে আসল লক্ষ্য থেকে আমরা ভ্রষ্ট হয়ে যাচ্ছি। অমৃত হে হরি নাম জগত মে, अमृत है हरि नाम जगत में, और इसे छोड़ विष पीना क्या, हरि नाम नहीं तो जीना क्या, हरि नाम नहीं तो जीना। जय जय राधा गोविंद प्रीत भक्त मत हरि हरि बोलो। जय जय दयानंद सरस्वती बाबाजी प्रीत हरि हरि बोलो। जय जय सदगुरु वैष्णव प्रीत हरि हरि बोलो। कल सदा अपने रस डोले, ना जानी कब सिर सर बोले, ना जानी कब सिर सर बोले। অনেকে বলে থাকেন এখন কি আর গীতা পাঠ করবো, হরির নাম করে, আরেকটু বয়স হোক, আরেকটু সময় হোক, বলেন কিনা? আরেকটু, এখন বড় ঝামেলায় আছি সংসারে, এখন ভগবানকে ডাকতে পারবো না, আরেকটু বয়স হোক। সাগরের পারে দাঁড়িয়ে সমুদ্র সৈকতে কখনো স্নান করতে গিয়েছেন? কাট্টলি বারুণী স্নানে যান না স্নান করতে? সাগরের পারে দাঁড়িয়ে আপনি যদি চিন্তা করেন সাগরের ঢেউ একটু কমুক, পুকুরের জলের মতো শীতল হোক, তারপর ডুব দেব, স্নান করব, এই মনোভাব নিয়ে যারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন, স্নান করতে পারবেন তো? সাগরের জলে স্নান করতে পারবেন? পারবেন না। কেন? সাগরের ঢেউ কখনো কমবে না, আপনার স্নান করাও কখনো হবে না। তাহলে কিভাবে স্নান করতে হয়? ওই ঢেউয়ের মধ্যে নাকা নিচু পানিকে স্নান করতে হয়। ঠিক বলছি না বে? ঠিক বলছি। এই সংসারে যারা বসে আছেন, সংসারের ঝামেলা একটু কমুক, ছেলে মেয়েদেরকে একটু মানুষ করি, কন্যাদেরকে একটু পাত্রস্থ করি, ছেলের জন্য একটু বউ এনে বিয়াইয়ালা তিয়াইয়ালা করে, তারপর গুরু গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ। এই মনোভাব নিয়ে যারা বসে আছেন, আপনাদের জীবনেও কখনো ভগবানকে ডাকা হবে না। আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় পরের দিন, পরের দিন নয় পরের দিন। এই যে কাল কাল করতে করতে কখন যে কালের করাল গ্রাসে জীবন জোয়ারের ভাটা পড়ে যাবে আপনি টের পাবেন না। শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে রঙে। শিশুকাল হাসিতে খেলিতে, রসে রঙে। এখন বৃদ্ধ কাল যাবে ভাবিতে চিন্তিতে, হায় হায় সম্বল হইবে লাঠি মনোয়া, মানুষ হইয়া জনম লইয়া মানুষের পরিণাম কি। মানুষ হইয়া জনম লইয়া মানুষের পরিণাম কি। নিজেকে মানুষ বলে দাবি করছি, মানুষের কাজ কি করেছি? যত বছর বেঁচে আছি তত বছর মরে গেছি, মরিতেছি প্রতি পলে পলে, কিন্তু আমরা জানি না মরণ কাকে বলে। যত বয়স বাড়ছে, যখন ক্ষুদ্র হয়ে মাতৃজঠরে গিয়েছিলাম জন্মের জন্য, দিনে দিনে বড় হচ্ছি মরণের জন্য।
সময় চলে যাচ্ছে। টাইম এন্ড টাইট কারো জন্য ওয়াইট ফর নান, সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করছেন। কাল সাদা अपने रस डोले, ना जानी कब सिर सर बोले, ना जानी कब सिर सर बोले। अस्तो हरि का नाम जपो निशिवा सरो, हरि का नाम जपो निशिवा सरो, इसमें अब बरस महिमा के, हरि नाम नहीं तो जीना, हरि नाम नहीं तो जीना क्या। भूषण से सब अंग सजावे, रसना पर हरि नाम न आवे, रसना पर हरि नाम न आवे। भगवान बोलছেন অন্তকালে চমামেব স্মরণ মুক্ত কলেবরম, यप्रयाति समोद्भवम याति नस्तत्र संसार। মৃত্যুকালে যারা আমাকে স্মরণ করে যাদের মরণ হয়, মরণের পর তারা আমার ভাবপ্রাপ্ত হয়। আর যারা আমার ভাবপ্রাপ্ত হয় তাদের কি গতি হয়? আব্রহ্ম ভুবনল্লোক পুনরাবর্তে নহরজন মামোপেত্য তু কন্তে পুনর্জন্ম। আজকে সে শ্রীমৎ স্বামী দয়ানন্দ সরস্বতী মহারাজের 32তম তিরুভাব বিরহ তিথি। মহারাজজিকে হারিয়ে ভক্তবৃন্দরা এই দিন অনেক বিরহে কান্না করেছে, চোখের জল ফেলেছে। আমরা মানুষ হয়ে যদি এসে আমরা পশুর মতো কাজ করি, পরবর্তী জন্মে মানুষ জীবন হারিয়ে পশু হতে হবে। এই মানব জীবন পেয়ে যদি আমরা মানুষের মতো কাজ করি, ভগবান কৃপা করে আবার মানুষ করে পাঠাবেন। আর মানব জীবন পেয়ে যদি আমরা সেই দয়ানন্দ সরস্বতী মহারাজের মতো সাধন ভজন করতে পারি, এই ধারাধামে আর আসতে হবে না। যেই ধান সিদ্ধ হয়ে যায় সেই ধান আর গজায় না। যার নাম মন নামে সিদ্ধ হয়ে যায় তাকে আর এখানে আসতে হয় না। এই জন্য গীতায় বলছেন আব্রহ্ম ভুবনল্লোক পুনরাবর্তি নহরজন মামোপেত্য তু কন্তে পুনর্জন্ম ন বিদ্যতে। আব্রহ্ম ভুবনল্লোক সপ্তলোক প্রাপ্ত হলো, আপনাকে আবার এখানে আসতে হবে। কিন্তু মামোপেত্য তু কন্তে পুনর্জন্ম। ওম ইতি একাক্ষরং ব্রহ্ম বিহরণ মমনস্মরণ। শেষের দিনে যদি ওম ইতি একাক্ষর ব্রহ্ম নাম জপ করে আপনি দেহত্যাগ করতে পারেন, আপনাকে এই দুঃখময় সংসারে আর আসতে হবে। আপনাকে এখানে আসতে হবে। এখানে আসা সুখের নাকি দুঃখের? হরিবল হরিবল হরিবল। এই সুখ বিলাস আপনারা সুখে আছেন তো? 100% কেউ সুখে আছেন? আপনারা যারা সুখ বিলাসে বাস করছেন, হরিবল হরিবল হল। সুখী কারা? দেখো না, তালি ফেলে কি? অপ্রবাসী অরিণী বেলা শেষে সাকান্ন ভোজন করে, তার মতো সুখী নাই বিশ্ব চরাচরে। এই প্রকৃত সুখী কারা? যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছিলেন, কে জানেন? সংযমরাজ। এই জগৎ সংসারে প্রকৃত সুখী মানুষ কারা? যুধিষ্ঠির মহারাজ উত্তরে দিয়েছেন অপ্রবাসী অরিণী বেলা শেষে সাখান্ন ভোজন করে, তার মতো সুখী নাই বিশ্ব চরাচরে। যারা অপ্রবাসী নিজের বাসগৃহে থেকে ঋণ না করে, আমরা অনেকে আছি ঋণং কৃত্য ঘিতং পিবেত, ঋণ করে ঘি খেতে পছন্দ।
ঋণ না করে বেলা শেষে শাকান্ন ভোজন করেও যদি গুরু গোবিন্দের নাম নিয়ে সংসারে থাকা যায়, তার মতো সুখী এই জগৎ সংসার আর না। বেশি কিছুর দরকার নাই তো, 1000 কোটি টাকার কি দরকার? ভগবান যা দিয়েছেন তা নিয়ে যারা অল্পতেই সন্তুষ্ট থাকে, অদ্দেষ্টা সর্বভূতানাং মূত্র করুণয়ে বচন নির্মম নিরহংকার সম দুঃখ সুখ সমী সন্তুষ্ট সততং যোগী ইয়তাত্মা দৃঢ় নিশ্চয় ময়ার পিতা মন বুদ্ধির মদ ভক্ত সমে প্রিয়। আমার প্রিয় ভক্ত কারা জানো? যারা অল্পতেই সন্তুষ্ট থাকে, যারা অল্পতেই সন্তুষ্ট, তারা আমার অত্যন্ত প্রাণের ভক্ত। এজন্য শেষের দিনে ভগবানের নাম নিয়ে যদি মরতে চান, এখন থেকে প্র্যাকটিস করুন। হাতে করো গৃহ করো, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে ভব সিন্ধু পারি। শঙ্করের মত গৌরাঙ্গের পথ, শঙ্করাচার্য মতবাদ দিয়েছেন, আর আমার গৌরাঙ্গ মত সুন্দর পথ দিয়েছেন। কেতব কান্তা কেতব কুমার, কি বিচিত্র মায়ার সংসার, কোথা থেকে আসিয়াছ তুমি বা তাহার। হায় হায় ভাব করো হো ভাই এই তত্ত্বসার। শঙ্করাচার্য মতবাদ দিয়েছেন, আপনি কোথা থেকে এসেছেন, আবার মরণের পর কোথায় গিয়ে মিশবেন, একটু ভাববেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, হাতে কাম আর মুখে নাম। ভূষণ ছে সব অঙ্গ সজাবে, রসনা पर হরি নাম নয়াবে, রসনা पर হরি নাম নয়াবে। দেহ পরি রহে যায় হি পর, দেহ পরি रह जाए ही पर, फिर कुंडल अर नागीना क्या हरे नाम नहीं तो जीना, हरे नाम नहीं तो जीना क्या, हरे नाम नहीं तो जीना क्या, हरे नाम नहीं तो जीना। ओम श्री परमात्मने नमः। अथ गीतार 15 अध्याय पुरुषोत्तम योग नामकं श्री भगवान वाच। ओम ऊर्ध्वमूलमधस्सकं अश्वत्थं प्रारभ्यं छन्दांस्यस्य पर्णानि अस्तं वेद सवेदवित् आदर्शधं प्रस्थितस्तस्य शाखा गुण प्रविद्धा विषय प्रबाल आदर्श मूलानि अनुसन्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोकं तत्सत् नरूपमुष्य तथोपलभ्यते नन्तनोच्चदीर्न शशं प्रतिष्ठा अश्वत्थमेनं सुविरूढमूलम् असङ्गशस्त्रेण दृढेन चित्त ततो पदं तत्परिमार्गदव्यं यस्मिन् गतान् निवर्तन्ति भूयः तमेव चद्दं पुरुषं प्रबध्यतः प्रवृत्ति पश्चितपुराणि निर्माण मोहाजित संगदोष अध्यात्म नृत्य विनिवृत्त काम द्वन्द्वरे मुक्त सुख दुःख संघरे गच्छन्तु मूढ पद आवण तद भासते सूर्यो न शशंक न भावग यादगत्व न निवर्तन्त तद्धाम परम ममई वंश जीवलोके जीवभूत सनातन मनषष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि शरीरोगी यदवप्नुति अच्छबुत्कर्मदेश्वर गृहीत्वतानि संयाति वायुर्गन्धानि वशन् सत्रं चक्षुस्पर्शनं च रसनं घ्राणेव च उदिष्ठाय मनश्चयं विषणुपशवते आमोत्क्रमन्तं स्थितं वापि भञ्जनं मगुणान्वितं विमूढान् पश्यन्ति पश्यन्ति ज्ञान चक्षुः यतन्ते गुणश्चनं पश्यन्तात्मनवस्थितं यतन्तोपकृतात्मानं पश्यन्ति च दश यदादित्यगतं तेजगद्भासदिखिलं यच्छन्दमसि अच्छं तथ्यजविद्यमानं गमा विश्वच्च भूतानि धर्मं मम दश पुष्णामि सौषधि सर्वसर्वोत्तरशतमक अहं वैश्वनर्वोत्तपायनं दमस्थितं प्रणपान समयुक्त पचम मन्नं चतुर्विधं सर्वस्व चाहं हृदय सन्निविष्टो मत्तुर स्मृतिर्जन्मपहनं च वेदश्च सर्वैरय वेद्य वेदान्त कृत वेद विधिव च आमद्वाभिमो पुरुषो खरसक्षरम च सरसर्वाणि भूतानि कुटस्थाक्षरच्यते आमोत्तम पुरुषस्तन्न परमात्मेत्वदारिद
यो लोकत्रय विश्वे विवर्तव्यस्वर यस्मक्षरमतम अमी अस्मक्षरम उथितम अक्षर उच्चतम अतोस्मे लोकवेद च प्रथित पुरुषोत्तम यमामेव संमूढ़ जनते पुरुषोत्तम ससर्वेद भजति मं सर्वभावेन भारत ओम इत्येको यः तमं शास्त्रम् इदमुक्तमयोनघ एतद् बुद्ध बुद्धिमान् सत्कृत कृतश्च भारत ओम ब्रह्मार्पणं ब्रह्म हवे ब्रह्मगण ब्रह्मणोतं ब्रह्मैव तर्गन्तव्यं ब्रह्म कर्म समाधि श्री कृष्ण अर्जुन संवाद पुरुषोत्तम योग नामकम पंचदश अध्याय। যদি তরিতে বাসনা থাকে